এই বর্ডার সিকিউরিটি বিল যেটি আসলে উত্থাপিত হলো, এই বিলটিতে আমাদের বাংলাদেশীরা যারা আসতে চান, তাদের কি করণীয় বা তাদের জন্য কি সতর্ক বার্তা বলে আপনি মনে করছেন? যারা বাংলাদেশ থেকে এখানে কেউ আসতে চাচ্ছে, তারা তো আর বেসিক্যালি বোটে করে আমরা ডেটাতে দেখেছি খুবই কম সংখ্যক বাঙালিরা এই দেশে আসে। অ্যান্ড দেয়ারফর বাঙালিরা সরাসরি এখানে এই আইনটা হলেও সরাসরি তেমনভাবে এফেক্টেড হবে না। অভিবাসন বিশেষজ্ঞরা ভুল তথ্য দিয়ে ফাইল তৈরি করে নানাভাবে এইভাবে আসতে সহায়তা করেন। তারা কি এটা থেকে এক্সামশনটা পাবেন নাকি তারাও এই আইনে বা এই বিলে তাদেরকেও যুক্ত করা হবে? টাকার বিনিময়ে যদি কাউকে আপনি আনতে চান এই দেশে, তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রমাণিত হয়, তারা কিন্তু এই শাস্তির আওতায় পড়বেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. এই বর্ডার সিকিউরিটি বিল যেটি আসলে উত্থাপিত হলো, এই বিলটিতে আমাদের বাংলাদেশীরা যারা আসতে চান, তাদের কি করণীয় বা তাদের জন্য কি সতর্ক বার্তা বলে আপনি মনে করছেন? না, যারা আমরা দেখেছি বিভিন্ন ডেটাতে পরিষ্কার যে আমাদের বাংলাদেশিরা কিন্তু এই ইয়েটা দিয়ে খুব একটা এফেক্টেড হবে না। বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে যদি তারা সরাসরি মানব পাচারের সাথে কোনোভাবে জড়িত থাকে, দে মাইট বি এফেক্টেড, বাট আদার দেন দ্যাট যারা বাংলাদেশ থেকে এখানে কেউ আসতে চাচ্ছে, তারা তো আর বেসিক্যালি বোটে করে আমরা ডেটাতে দেখেছি খুবই কম সংখ্যক বাঙালিরা এই দেশে আসে। অ্যান্ড দেয়ারফর বাঙালিরা সরাসরি এখানে এই আইনটা হলেও সরাসরি তেমনভাবে এফেক্টেড হবে না, আর হলেও খুবই কম সংখ্যক। আর যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দেখা যায় যে মানুষ অবৈধভাবে বা ইলিগাল এন্ট্রি না নিয়ে তারা কোনো না কোনো ভিসায় এই দেশে আসে, যেমন ধরেন ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, স্কিলড ওয়ার্কার ভিসা, কেয়ার ভিসা, হোয়াট এভার ইট ইজ, অন্য যে কোনো ক্যাটাগরিতে কিন্তু তারা এখানে আসতে কোনো বাধা থাকছে না। তাদের এই আইনটা তারা যেটা করতে যাচ্ছে এটা মূলত তাদের বর্ডার সিকিউর করার জন্য। স্মল বোটে যারা আসে তাদেরকে যাতে রেস্ট্রিকশন দেওয়া যায় সেখানে, এবং যারা গ্যাং রয়েছে মানব পাচারের ক্ষেত্রে, গ্যাংদেরকে মূলত ধরার জন্য তাদের এই আইনটা করা আমি মনে করি, এবং বর্ডারকে কিভাবে সিকিউর করা যায় সেটা হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। সো আমি মনে করি যে বাঙালিরা বা বাঙালি কমিউনিটির লোকজন, আনলেস তারা সরাসরি এইসব মানব পাচারের সাথে যুক্ত, তারা আসলে এফেক্টেড হবে না। এছাড়া এখানে আপনি দেখেছেন যে যারা লফুলি এখানে মাইগ্রেন্টদেরকে সহায়তা করে, যেমন ইমিগ্রেশন আইনজীবীরা রয়েছে, তারপরে এখানে চ্যারিটি ওয়ার্কাররা রয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার লোকজন রয়েছে, তারা কিন্তু এক্সক্লুডেড ফ্রম দিস ক্রিমিনাল কনভিকশন এন্ড আদার থিংস। সো এদের ক্ষেত্রে কিন্তু তারা অথরাইজড হয়ে এখানে কাজ করছেন। আপনি যদি একটু এই প্রশ্নটা আমি একটু পরিষ্কার করতে চাই। অনেক সময় অনেক অভিবাসন বিশেষজ্ঞরা ভুল তথ্য দিয়ে ফাইল তৈরি করে নানাভাবে এইভাবে আসতে সহায়তা করেন। তারা কি এটা থেকে এক্সামশনটা পাবেন নাকি তারাও এই আইনে বা এই বিলে তাদেরকেও যুক্ত করা হবে? তাহলে এখানে আপনি হয়তো অথরাইজড হয়ে আপনি অথরাইজড পারসন হিসেবে কাজ করছেন, এটা হতে পারে একজন আইনজীবী, কিন্তু উনি যদি অথরাইজড হওয়ার পর কোনো প্রকার আনঅথরাইজড অ্যাক্টিভিটি করে থাকেন, উনি যদি কোনো প্রকার ডকুমেন্টেশন তৈরি করে কাউকে যদি দেশ থেকে নিয়ে আসতে চান বা মানব পাচারের সাথে এটা কিন্তু পার্ট অফ হিউম্যান ট্রাফিকিং, অ্যান্ড দেয়ারফোর তারা যদি এইভাবে জড়িত থাকে যে সামহাউ কাউকে অর্থের বিনিময়ে, অর্থলগ্নে বিভিন্ন ধরনের টাকার বিনিময়ে যদি কাউকে আপনি আনতে চান এই দেশে, তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রমাণিত হয়, তারা কিন্তু এই শাস্তির আওতায় পড়বেন। তারা কিন্তু এই ক্রাইমের সাথে তাহলে যুক্ত হয়ে যাচ্ছেন। কারণ এটা যে তাদের যে ক্রিমিনাল অফেন্স, সেটার সাথে কিন্তু এই আইনের যে ব্যাখ্যা দেয়া আছে সেটার সাথে কিন্তু যুক্ত হয়ে যাবেন। সো আমি পরিষ্কারভাবে এখানে যারা আছেন আপনার অথরাইজড যারা প্র্যাকটিস করছেন তাদেরকে বলবো যে কোনোভাবেই যাতে এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে না জড়ায়,
মানে এবং আমি যদি সরাসরি বলি ভুয়া আইনজীবী আর কি, হ্যাঁ, ওনারা নানা রকমের সামনে পেছনে ব্যারিস্টার সলিসিটার দুই দিকে লাগিয়ে, হ্যাঁ, নানা রকমের চটকদারি বিজ্ঞাপন দিয়ে দেশে বিদেশে মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে এই নতুন আইনে তাদের জন্য একটা সতর্ক বার্তা কিনা? ডেফিনেটলি এখানে কিন্তু একদম স্পষ্ট করে বলা আছে আপনার ক্লজেস 13 থেকে 18-এ যে যেই কোনো লোক আনঅথরাইজড এবং মাইগ্রেন্টদেরকে যদি কোনোভাবে সহায়তা করতে চায়, কোনোভাবে হেল্প করে থাকে এই দেশে মানব পাচারের ক্ষেত্রে, কোনো কিছু সাপ্লাই করে, এনি আইটেম, তারা যদি রিজনেবল সাসপিশন থাকে এবং তারা যদি এই সার্ভিসের সাথে এই কোনো প্রকার যে কোনো জিনিস সাপ্লাইয়ের সাথে জড়িত থাকে, মাইগ্রেন্টদেরকে এই দেশে আসার ক্ষেত্রে যদি সহায়তা করে থাকে, সো তারা কিন্তু সরাসরি এই আইনের আওতায় পড়বে এবং এটা যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কনভিকশন হতে পারে। সো অবভিয়াসলি এখানে যারা আনঅথরাইজড হয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদেরকে বলবো আপনারা দ্রুত সতর্ক হয়ে যান। এই ধরনের কোনো প্রকার অ্যাক্টিভিটির সাথে জড়িত হলে এই আইন হওয়ার পরে কিন্তু আপনারা ছাড় পাবেন না। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল যখন আপনারা এই ধরনের মানব পাচারের ক্ষেত্রে জড়িত থাকবেন।